যুক্তরাষ্ট্রের বাজারে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যে অ্যাপল স্টোরে সবচেয়ে বেশিরভাগ ডাউনলোড করা ফ্রি অ্যাপের তালিকায় উঠে এসেছে চীনা কোম্পানি ডিপসিকের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত চ্যাটবট। এই অ্যাপে হঠাৎই জনপ্রিয় হয়ে ওঠা এবং মার্কিন এআই কোম্পানিগুলোর সাথে ডিপসিকের খরচের পার্থক্য প্রযুক্তি বাজারে বড় ধরনের পরিবর্তন এনেছে। সিলিকন ভ্যালির উদ্যোক্তা মার্ক অ্যান্ডারসনকে এআই দুনিয়ার অন্যতম যুগান্তকারী আবিষ্কারক হিসেবে আখ্যা দিয়েছেন। এতে মহা দুশ্চিন্তায় পড়েছে মার্কিন কোম্পানিগুলো। ডিপসিকের মূল প্রতিষ্ঠানটি বলেছে তাদের নতুন এআই মডেল বাজারে শীর্ষ। এই মডেল যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যাটজিপিটির সমকক্ষ। তবে চ্যাটজিপিটির তুলনায় তাদের এই মডেল তৈরি করতে খরচ হয়েছে বহুগুণ কম। অ্যাপ তৈরির গবেষণা দল বলেছে এই অ্যাপটি তৈরি করতে তাদের $60 লক্ষ লেগেছে, যা যুক্তরাষ্ট্র ভিত্তিক এআই কোম্পানি খরচ করা $100 কোটি তুলনায় রীতিমতো নগণ্য। প্রশ্ন হলো ডিপসিক কি মূলত? ডিপসিক একটি চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি, যার প্রতিষ্ঠা হয়েছিল দক্ষিণ পূর্ব চীনের শহর হাংজুতে। কোম্পানিটির প্রতিষ্ঠা হয়েছিল 2023 সালের জুলাই মাসে। তবে তাদের জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয় চলতি বছরের 10 জানুয়ারি। লিয়াং ওয়েনফেং ডিপসিকের সহ-প্রতিষ্ঠাতা। তিনি নিজে প্রতিষ্ঠিত একটি হ্যাজ ফান্ডের অর্থ ব্যবহার করে ডিপসিক তৈরি করেন। 40 বছর বয়সী তথ্য প্রযুক্তি বিষয়ের গ্র্যাজুয়েট লিয়াং ওয়েনফেং মার্কিন প্রতিষ্ঠান এনভিডিআই বিপুল সংখ্যক A100 চিপ জমা করেছিলেন। এই ধরনের চিপ বর্তমানে চীনে রপ্তানি করা নিষিদ্ধ রয়েছে। বিশেষজ্ঞদের মতে তার সংগ্রহে থাকা আনুমানিক 50,000 চিপ তাকে ডিপসিক প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে। এই ধরনের চিপের সাথে অপেক্ষাকৃত কম দামি চিপ সংযুক্ত করে তিনি ডিপসিক তৈরি করেছেন বলে ধারণা করা হয়। অ্যাপেলের অ্যাপ স্টোর ও ডিপসিক ওয়েবসাইটে কোম্পানিটির এআই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে। এই অ্যাপ খুব অল্প সময়ের মধ্যে অ্যাপল স্টোরে ডাউনলোড হওয়া শীর্ষ অ্যাপে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রে অ্যাপেলের অ্যাপ স্টোরে সর্বোচ্চ রেটিংয়ের ফ্রি অ্যাপ হিসেবে এটি নথিবদ্ধ হয়েছে। ডিপসিক জনপ্রিয় হয়েছে এর শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট টুলের জন্য। এটির কার্যক্রম চ্যাটজিপিটির মতোই। অ্যাপ স্টোরে দেওয়া বর্ণনা অনুযায়ী এটি তৈরি করা হয়েছে আপনাকে কর্মদক্ষতা বাড়াতে এবং আপনার প্রশ্নের উত্তর দিতে। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক এআই অ্যাপগুলো তৈরিতে যে খরচ হয়েছে তার চেয়ে অনেক কম হয়েছে ডিপসিক তৈরিতে। মার্কিন অ্যাপগুলোর তুলনায় $100 কোটি কম খরচ হয়েছে ডিপসিক তৈরিতে। এর খরচের তারতম্যের কারণেই এআইয়ের বাজারে যুক্তরাষ্ট্রের আধিপত্যের টিকে থাকা একটি প্রশ্ন তৈরি করেছে। ডিপসিকের অ্যাপ তৈরিতে কম খরচ হওয়ার বিষয়টি 27 জানুয়ারি পুঁজিবাজারের হিসেব বদলে দিয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে চিপ তৈরির প্রতিষ্ঠান ও ডাটা সেন্টারের মতো প্রতিষ্ঠানগুলো শেয়ারের বড় অঙ্কের পরিবর্তন এসেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এনভিডিয়া, যারা এআই পরিচালনার জন্য শক্তিশালী চিপ তৈরি করে থাকে। সোমবার তাদের বাজার মূল্য কমেছে $60,000 কোটি, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসের একদিনের হিসেবে কোনো একটি কোম্পানির জন্য সর্বোচ্চ। বাজারের মূলধনের বিবেচনায় বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান এনভিডিয়া থাকলেও সোমবার তাদের বাজার মূল্য $35 ট্রিলিয়ন থেকে $29 ট্রিলিয়ন নেমে এসেছে। তাদের অবস্থান এখন মাইক্রোসফট ও অ্যাপেলের পর তৃতীয় স্থানে নেমে এসেছে। ডিপসিক তাদের এআইয়ের জন্য এনভিডিয়ার তুলনায় অনেক কম দামি ও কম জটিল প্রযুক্তি ব্যবহার করে। ডিপসিকের সাম্প্রতিক সাফল্য বিশ্বের শীর্ষ এআই চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে নতুন এক বাস্তবতার সামনে ফেলেছে।